এ বাঙালি জেগেছিল বিধায় 15 বছরের জঞ্জাল একদিনে দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জাগ্রত জনতার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এ বাঙালি, আবারও আপনাদের সামনে ডাক আসবে। গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো উদ্ধারের জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ডাক আসবে ময়দানে। রাজশাহীর আপনার রাজপথকে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। এই যে একজনের স্লোগান ঠিক আছে, ঘরে ঘরে কোরআনের আলো তো 15 বছর জ্বালায়া লাভ হয় নাই। ঘরে ঘরে জ্বালায়া ফাসিস্ট হাসিনারে বের করতে পারেন নাই। কথা বলেন না কেন? এখন জ্বালাতে হবে আমাদের কোথায়? সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে, কোরআনের আগুন জ্বালায় দিতে হবে। কোরআনের আগুন যদি একবার জ্বলে, ওই আগুন নিভাতে পারবে কেউ? আগুন মানেই তো আলো, আগুন ছাড়া আলো আছে নাকি? এই বিদ্যুতের এই যে দেখতেছেন আলো, হাত দিয়া দেখেন পুরে ছারখার করে দেবে। কি কথা বলেন ঠিক কিনা? আমেরিকার হলিউড নামক এক রাজ্য, সবচাইতে দামি এলাকা, দামি শহর, দাবানলের আগুন দিয়া, আল্লাহর গজব দিয়া পুরে ছারখার করে দিয়েছে। এই ক্ষমতা কার ছিল? আমেরিকার সঙ্গে বর্তমান সময়ে যুদ্ধ করার মতো কোনো দেশ আছে? কিন্তু কোনো যুদ্ধের দরকার হলো না, যুদ্ধ বিমানের প্রয়োজন হলো না, যুদ্ধ জাহাজের দরকার হলো না, পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হলো না। বাড়ির পরে বাড়ি, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পুড়ে ছারখার করে দিয়েছে আল্লাহর আগুন। কথা বলেন ঠিক কিনা? এ আগুন কোনো পৃথিবীর শক্তি নিভাতে পারে নাই। আর ইব্রাহিম আলাইহিসসালামকে, শুধু ইব্রাহিম নবীকে নয়, আল্লাহর নবীকে পুরাইয়া দিয়া দ্বীন ইসলামকে পুরাতে চেয়েছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও নমরুদ, তুমি যে আগুন জ্বালাইছো, ওরে আমি জান্নাতের চাইতেও সুন্দর ফুল বাগান বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যে আগুন নিভাইয়া দেয়, ওই আগুন পৃথিবীর কেউ জ্বালাতে পারে না। আর আল্লাহ যে আগুন জ্বালাইয়া দেয়, পৃথিবীর কোন শক্তি নাই সে আগুন নিভাইতে পারে। কথা বলে, আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? ঘুম ধরতেছে আপনাদের? হ্যাঁ, দুটা হাত এইভাবে তুলেন তো দেখি, দুইটা হাত সবাই তুলে, দুই হাত তুলে একটু এরকম ঝাঁকুনি দিয়ে তাকবীর দেবেন, তাহলে ঘুম থাকলে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাত তো মোটামুটি ভালোই হয়েছে, একটু ঘুম ঘুম ঝিমানো থাকতে পারে, এটা ছেড়ে গেল। শয়তানের কাজ হলো ঘুম, মানে ভালো কাজে গেলেই দেখবেন টিপনি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? সারা সপ্তাহে কোথাও তার স্টলে ঘুম ধরে না, কিন্তু জুমার দিনে ইমাম সাহেব খুতবা পড়ে আর মুসল্লি। কথা বলেন না কেন? কারণ শয়তান ভালো কাজে শুধু মানুষকে কিভাবে বঞ্চিত করে রাখা যায়। তো আমরা কোরআন শুনতে এসেছি, কোরআনুল কারীম। কোরআনুল কারীম এটা হলো একটা মৌচাক। এটা কি আপনাদের অঞ্চলে মৌচাক আছে না? আছে না? মৌচাকে কি থাকে? আরেকটা থাকে, মধু সংগ্রহ করে কি? মৌমাছি। মৌমাছি না থাকলে মধু আসবে? এটা হলো মৌচাক। আর আমরা কোরআন পিপাসু যারা, আমরা হলো মৌমাছি। আমরা কি? মৌমাছি। মৌমাছি যতক্ষণ মৌচাকে থাকবে, মধু কিন্তু ততক্ষণ নিরাপদ। মৌচাকে আপনি মধু সংগ্রহ করতে গেছেন, যদি প্রোটেকশন নিয়ে না যান, একটা করে মৌমাছি কাটবে, জায়গা মতো ফুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রোটেকশন পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে দিয়েছেন। কি ব্যাপার, উঠে যাচ্ছেন কেন আপনারা? কোরআন শুনে যদি কেউ উঠে যায়, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। কথা বলেন না কেন? যতক্ষণ কোরআন হবে কথা হবে।
এমনি প্রয়োজন যদি হয়, ধরেন আপনার ইস্তেঞ্জার জন্য, সেটা ভিন্ন কথা। বা এখনই এখানে যদি কনসার্ট হতো, কনসার্ট রূপভানে গান হতো, তাহলে মানুষের ওই প্রস্রাবও যেতে হতো না। বুড়া চাচা যাই ঘন্টায় 2 বার মুততে যায়, প্রস্রাবে যায়, ও মানে গিট্টু দিয়ে রাখতো ওখানে, যে এক গান শুই না তারপরে এই শেষ ডান্সটা দেখেই যাব। কথা বলেন না কেন? শুধু ইসলাম শিখতে আসলে যত সমস্যা, অন ইসলামিক কাজে কোনো সমস্যা নাই। কথা বলেন না? আজ যারা কষ্ট করে এখানে আসছেন, আল্লাহর কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না, আপনারা এক একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় রাজশাহীর বাঘা থানার মণিগ্রামবাসী, পর্দার আড়ালের আমার মা বোনেরা, এই মাহফিল যেহেতু একটা হাফেজে কোরআন মাদ্রাসায়, তালবে ইলমদের মর্যাদা এত বেশি, তারা শেখে হলো কোরআন। কোরআনের মর্যাদার প্রথমে আমি এই মর্যাদা দিয়া শুরু করব, তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন। কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল নাই, কারো চোখের সঙ্গে চোখের মিল নাই, নাকের সঙ্গে নাকের মিল নাই, কারো মাথার সঙ্গে মাথার মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁতভাবে এমন করে সৃষ্টি করে আল্লাহর কোরআন এই শোনার জন্য, এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক যে মহান মুনিব দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে একটু জবান খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম পড়ব সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, দুজাহানের কায়নাত, যার মর্যাদা, যে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীম শুরুতেই আল্লাহর নামের সঙ্গে আল্লাহর নবীর নামকে সংযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যেখানে দেখবেন কালেমাটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন কি? কোরআন একটা কমপ্লিট গুড অফ লাইফ। কোরআনের মতো এত সুন্দর, এত বাস্তব, এত আপডেট কোনো কিতাব পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝবেন কেমনে? আপনি কোরআনের সঙ্গে অন্য একটা কিতাব মিলান। হিন্দু ধর্মের দেখবেন মহাভারত আছে, ত্রিপিটক, বাইবেল, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ যেগুলো আছে, পৃথিবীতে দেখান তো একটা ধর্মগ্রন্থের হাফেজ আছে? আছে? কথা বলে কার? আচ্ছা, এই ম্যানেজিং কমিটি একটু সব নিয়ন্ত্রণ করেন। প্রোগ্রাম তো অনেক সুন্দর, আশপাশে কথা বললে তো আমার কানে কথা আসলে আমি কথা বলতে পারবো না। তাহলে কোরআনের মতো করে অন্য একটা ধর্মগ্রন্থ সামনে নিয়ে আসেন। আপনি যে কোরআন মানবেন কেন? এটা একটা জিন্দা কিতাব। এই কিতাব কি? আওয়াজ দেয়া বলেন, এই কিতাব কি? জিন্দা কিতাব। এই কিতাবের রূহ আছে, জান আছে। এই কিতাব কথা বলতে পারে, পারে কি পারে না? কিতাবকে প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে কিতাব আপনাকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় কলিজার টুকরা তাওহীদি জনতা, আমার পর্দানি সীমা বোনেরা, কোরআন শুনতে এসেছি। দেখেন কোরআন যে জিন্দা কিতাব কেমনে? কোরআন যে আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী কিতাব, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজার একটা মুজিজা আল্লাহর কোরআন। এই কোরআন কিভাবে তার মর্যাদা বাড়িয়েছেন। তামাম পৃথিবীর সমস্ত কিতাব আপনি সামনে নিয়ে এসে দেখেন, কোনো কিতাবের হাফেজ নাই কিতাবটারে মুখস্থ করতে পেরেছে। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম কোনো হাফেজ খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ পাকের এই 30 পারা কোরআন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের একেবারে সিন পর্যন্ত আল্লাহর এমন কোরআনের হাফেজ আছে পৃথিবীর জমিনে। তারা একবার পড়বে, বিসমিল্লাহ থেকে শুরু করবে, কোরআনের শেষ আয়াত পর্যন্ত পড়বে, কোনো লোকমা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে যে এরকম একটা কিতাব একটা মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। এটা আসলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া সম্ভব আছে? এই যে কোরআনের
মাদ্রাসা এটা, এখানে কোরআন শেখানো হয়, কোরআনের মুখস্থ করা মানে হেফজ করা শেখানো হয়। এরকম মাদ্রাসাগুলোতে আল্লাহর যে ছাত্রগুলা পড়তে আসে তলবে ইলম, এদের মর্যাদা কত জানেন? আল্লাহ নবী বলেন, যখন কোনো ছাত্র মাদ্রাসার দিকে রওনা হয় কোরআনুল কারীম শিখার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার নূরের পাখাগুলি ওই ছাত্রের কদমের নিচে বিছায়া দেয়, আর ওই ছাত্রগুলা ওই পাখাগুলো ডেনায়া ডেনায়া পার দিয়ে পা দিয়ে দিয়ে মাদ্রাসায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের, পুরো কোরআনুল কারীমের ভিতরে আপনি জাস্টিফাই করে দেখবেন, আপনি খুঁজে দেখবেন, পুরা কোরআনুল কারীমের ভিতরে যতগুলো সূরা আছে সবচাইতে শ্রেষ্ঠ সূরার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে যা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে, রহমত দিয়েছেন, এই সব চাইতে শ্রেষ্ঠতম একটা আয়াত আছে, সে আয়াতের ভিতরে আল্লাহ সব বরকত দিয়ে দিয়েছে, তার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা কোরআনুল কারীমে যা আছে বিসমিল্লাহ তাই আছে, আর গোটা বিসমিল্লাতে যা আছে বা শব্দটার ভিতরে বা অক্ষরটার ভিতরে আল্লাহ সব কুদরত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন না, এই কোরআন নাজিলের মাস সামনে, রমজান মাস, কথা বলেন ঠিক কি না? কোরআন নাজিলের মাস সামনে, প্রস্তুতি নিতে হবে কি হবে না? সবচাইতে মানে কঠিন একটা দিন আগামীকাল, বিশ্ব বেহায়া দিবস, জানেন নাকি? কালকে 14ই ফেব্রুয়ারি, মানে গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনাল বেহায়া দিবস। ওইটার নামই নিলাম না, কারণ মুসলমানের কোনো ভালোবাসা দিবস নাই, আছে নাকি? আরে মুসলমান তো কেবলমাত্র শুধুমাত্র ভালোবাসা থাকবে তার রাসূলের প্রতি, তার আল্লাহর প্রতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আলাদা করে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো বর্ণের জন্য আলাদা কোনো দিবস এটা পালন করা একেবারে হারাম, হারাম, হারাম। এটা যারা পালন করে তারা আল্লাহ দ্রোহী, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, কথা বলেন ঠিক কিনা? আজ পশ্চিমা বিশ্ব আমাদের মাঝে এগুলো ঠেলে দিয়েছে। পশ্চিমা বিশ্ব আমাদেরকে নির্যাতন নিপীড়ন করিয়ে নিয়েছে আওয়ামী ফাসিস্টদেরকে দিয়া, কথা বলেন ঠিক কিনা? এই যে আয়নাঘর এখন বের হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবের সরকার বলেন ডক্টর ইউনূস, সে কিন্তু আয়নাঘর প্রদর্শন করতে গেছেন, ভিজিট করতে গেছেন, গিয়ে দেখেছেন একটা চেয়ার, যে চেয়ারে মানুষকে বেঁধে কারেন্টের শর্ট দেওয়া হতো। চিন্তা করতে পারেন কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এই দেশে, একটা সভ্য দেশে। অথচ এখনো এই অসভ্য এই নারী এখনো তওবা পড়ে নাই, এখনো মানুষকে বলে নাই আই অ্যাম সরি, কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা দেখানোর কারণে, এক বক্তব্যের কারণে ক্ষমতা হারাইছে, আবার বক্তব্য দিতে গিয়েছিল, চেয়েছিল, কি হয়েছে? ওই আওয়ামী লীগের কাবাঘর, ওই আপনার ধানমন্ডি 32 ভেঙে টুকরা টুকরা করে শেষ করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? বাতিল কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না, কারণ বাতিলের সঙ্গে আছে শয়তান আর হকের সঙ্গে আছে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা হিজবুল্লাহ আর হিজবুর শয়তান হলো যারা আছে তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দল, আমরা কার দল? প্রিয় ভাইরা আমার, এবার মূল আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ টার্গেট করেন। দেখবেন ক্লাসের ভিতরে যারা ভালো ছাত্র, শিক্ষকের নজর কিন্তু ভালো ছাত্রের দিকে বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ইল্লাল্লাযীনা আমানু বলেছেন। ঈমানদার যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দারা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য আমার কথা হলো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ, তোমরা নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। বাঙালি এই 18 কোটি জনতা 15 বছর ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এজন্য ধৈর্যের পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সুফলও দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত করে দেব নাকি? মানে যে হারে মানুষ ওঠা শুরু করছেন, আপনারা মনে হয় যে মাহফিলে আইসা আপনারা বিপদে পড়ে গেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, এই আপনাদের এলাকায় কি এরকমই হয় যে মাহফিল শুরু হয় আর ওঠা শুরু হয়ে যায়? আল্লাহ, আমার বিশ্বাস এই যারা উঠে গেছে এগুলো আওয়ামী লীগের লোক। এই কথা বলেন না কেন? কারণ কোরআন শুনলে যার কলি যায়, কষ্ট শুরু হয়ে যায়, রক্তক্ষরণ হয়। এরা এজিদ, এরা আবু জেহেল, উতবা, সাইবার লোক। কথা বলেন ঠিক কিনা? যদি ওদের শরীরে পচন শুরু হয়ে যায়, অসুবিধা নাই। আমার আর একটা মেসেজ আছে, ধানমন্ডি 32 ভাঙছে না? এই আপনাদের আশপাশে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আছে না নাই? শেখের বাড়ি আছে। এগুলো আগামীতে হাজী সাহেবরা হজে যায় কার বাড়িতে প্রস্রাব পায়খানা করে? আবু জেহেলের বাড়িতে। আমি বলি আগামীতে বাংলাদেশের নব্য আবু জেহেল, শেখ মুজিবুর রহমান আর হাসিনার বাড়িগুলো টয়লেট বাথরুম বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ জাতি চিনবে একটা সময়। আকাশের উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা সাইদি। কথা বলেন না কেন? তার প্রত্যেকটা বলে যাওয়া কথা দিবা দিন যেমন সত্য, রাত যেমন সত্য, আল্লামা সাইদি যেগুলো ভবিষ্যৎবাণী করে গেছে সব কিছু সত্য প্রমাণিত হয়েছে। কথা বলেন না কেন? জালিম হুজুরের জানাজা নামাজটাও ঢাকায় পড়তে দেয় নাই। ভয় ছিল ঝাঁকুনি দিয়া যদি আমার আসনটা, সিংহাসনটা ভেঙে তছনছ করে ফেলে দেয়। কিন্তু হুজুরের মানে আল্লামা সাইদির এই হত্যা হওয়ার 1 বছর না যাইতেই মামু বাড়ি দিল্লি চলে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে বলেন আপনারা মৌলবাদ। মূল শব্দের অর্থ হলো গোড়া, আর আপনারা হলো আগাবাদী। মূল ধরে যদি ঝাঁকুনি দেয়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বেন। ঠিকই মামু বাড়ি দিল্লি চলে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে বলতো পেয়ারা পাকিস্তান, আমরা কেউ পাকিস্তানে যাই নাই। আমাদেরকে বলতো রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের উত্তপ্ত এই আগুন ঝরানো ছাত্র ভাইয়েরা বলেছে, আমি কে তুমি কে? এ আওয়াজ দিয়ে বলেন না কেন? তুমি যে রাজাকারের ট্যাগ লাগায়া বাংলাদেশের সূর্য সন্তানদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলাইছো, সেই রাজাকার হওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে এখন। কথা বলেন না কেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষেরা, তোমরা তো কি কৌশল জানো? তোমাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৌশল আরো বেশি রিজার্ভ আছে। রাতের বেলা তুমি তোমার আর এক ভাইয়ের যেই তুমি ক্ষতি করার জন্য প্ল্যান করো, তুমি যে পরামর্শ করো, যা কিছু করো, তোমার এই প্ল্যান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জেনে যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাহু আলিমুম বিজাতুস সুদূর। আল্লাহু আকবার। অন্তরের খবর কে জানে বলেন? এই আওয়াজ দা বলেন, অন্তরের খবর কে জানে? অন্তরের
খবর জানে আল্লাহ। দুনিয়াতে বলে হাসিনা রে হাসিনা, তুই গণভবনের ভিতরে তুই যেই পরামর্শ করিস না কেন, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, হেলিকপ্টার থেকে গুলি কইরা আমার গোলামদেরকে এইবার আর আটকায় রাখতে পারবি না, কারণ তাদের কলিজার ভিতরে আমি আল্লাহ তোরে নামানোর মতো স্পিরিট ঢুকাইয়া দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তুই যতই তারে নামাইতে, তাদের হত্যা করে, তাদের জ্বালায়া পুরায়া শেষ করে দিতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আমার গোলামদের মাথার উপরে আছে। সুবহানাল্লাহ। কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহর শক্তি যেখানে শুরু, দুনিয়ার কোন শক্তি সেখানে আর ক্ষমতা দেখাতে পারবে? এজন্য আমার প্রিয় ভাইরা, সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না এমন লোক আছে এখানে? আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন একজন শ্রেষ্ঠ সাহাবীদের একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন একজন শাসক ছিলেন, সাধারণ মানুষের মতো করে রাজ্যের ভিতরে ভালো মন্দের খবর নিতেন, কে খাইতেছে আর কে না খেয়ে আছে। এখনকার এমপি মন্ত্রী দেখবেন নিজে খায়া, নির্বাচনের আগে পেটটা ছিল ছোট, নির্বাচনের যখন এমপি হয়, মন্ত্রী হয়, পেটে আর নাগাল পায় না কোলাকুলির সময়। কথা বলেন না কেন? কারণ এরা এমন খাওয়া খায়, খাওয়ার কারণে আর কোলাকুলি করতে পারে না। আগে কাঁধ মানে এই বুক লাগার আগে পেট লেগে আটকে যায়, বলে ভাই যা হচ্ছে বয়ামে বয়ামে সমান, আর কোলাকুলি হবে না। কথা বলেন না কেন? এরকম ইতিহাস গোটা পৃথিবীতে নাই। 350 এমপি এক রাতের ভিতরে ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহ অনেক বলছো 41 সাল পর্যন্ত, আরে তুমি যে 41 সেকেন্ডও তুমি বাঁচবা কিনা আর গ্যারান্টি আছে নাকি? আওয়াজ না বলেন আছে? আমার প্রিয় রাজশাহীবাসী, তাহলে সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক। আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ ক্ষমতার চেয়ারে তারে বসায়, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই চেয়ার মর্যাদা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ওই সিংহাসন থেকে কান ধরে নর্দমায় ফেলে বেইজ্জতি করার ক্ষমতাও আমি আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে সম্মান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে সম্মান কেড়েও নিতে পারেন। তার প্রমাণ চোখের সামনে দিয়ে দেখাইছে। ও আমার রাজশাহী মণিগ্রামবাসী, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, যত বড় ধনী হন না কেন, টাকাওয়ালা হন না কেন, পয়সাওয়ালা হন না কেন, অহংকার করবেন না, গৌরব করবেন না। অহংকার মানুষকে ভেঙে চুরে তছনছ করে দেয়। অহংকারী রমণী ছিল শেখ হাসিনা, ধ্বংস হয়ে গেছে। আপনারা হাসিনা হবেন না, আপনারা হবেন মা ফাতিমাতুস সাইয়্যিদা। কথা বলেন ঠিক কিনা? ও আমার আম্মা জানেরা, আমি বিশ্বাস করি আগামী 100 বছর শেখ হাসিনা, আগে মানুষ শখ করে এই নামটা রাখতো ভালোবাসা, নিজের মেয়ের নাম আছে না এলাকায়। এখন এই হাসিনার নামও মানুষ আর ভয়ে কইতে চায় না। যদি কয় আপনার মেয়ে বা আপনার বিবির নাম কি, যদি হাসিনা হয় কয় যে পালায়া গেছে। ঠিক আছে? আমি বিশ্বাস করি আগামী 100 বছর আবু জেহেলের নাম কি কোনো মুসলমানের বাচ্চা রাখছে কখনো দেখছেন? ফেরাউনের নাম রাখছে? নমরুদের নাম আছে বাংলাদেশে, পৃথিবীতে আছে? আগামী 100 বছর 200 বছরে শেখ হাসিনা এই নামটাও কেউ রাখতে চাবে না, কারণ অভিশপ্ত নাম এটা। কথা বলেন না কেন?
আজ আপনাদের জবান বন্ধ ছিল বিদায় 15 বছর হক্কানে আলেমদেরকে জেল খাটাইছে। জবান খুলতে হবে, তাকবীর দিতে হবে। তাকবীরের ধ্বনি দিয়া যেমন শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, রাজশাহী রাজপ্রাসাদ কাঁপিয়ে তুলতে হবে তাকবীর দিয়া। তাহলে রাজশাহীতে এই যে আওয়ামী লীগের দূষণ যারা বিগত 15 বছর জামাত আর বিএনপিরে সাটায়া সাটায়া ভেঙে চুরমার করে দিয়েছে, তারা আর মাথা সারা দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ারি আছে ভাই। হুঁশিয়ার না থাকলে এতদিন খালি টপাটপ মানে গ্রেপ্তার হতো। কথা বলেন ঠিক কিনা? যে ডক্টর ইউনূস সরকার এখন ওই যে বিপদের দোয়া কি জানেন? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এই দোয়াটাও পড়তে যায় ভয় পায় যে কোন নামে দোয়া পড়বো। এই দোয়ার মানুষই তো এখন প্রধানমন্ত্রী। কথা কান না কেন? মানে বিপদে পইরা যে দোয়াটা পড়বে এই দোয়ার নামও ইউনূসের নাম দিয়ে শুরু। কি বিপদে আছে? ফাটা বাঁশের চিপা বোঝেন? বোঝেন নাকি আপনারা? বিপদ, এটার নামই হলো বিপদ। আর যখন বিপদ আসবে, সমুদ্রের পানি কি আপনি হাত দিয়ে আটকাইতে পারবেন? সমুদ্রের স্রোত আটকাইতে পারবেন? এটা সম্ভব নয়। তা আওয়ামী লীগের উপরে আগামীতে যা আসতেছে, এই সমুদ্রের এই স্রোতকে আওয়ামী লীগ নামক এই ক্ষমতাধর যেটা ছিল এরা আটকাতে পারবে না। কথা বলে আমার প্রিয় কলিজার টুকরা তাওহীদি জনতা, সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন খলিফাতুল মুসলিমিন, তেমন ভালো বাবা, তেমন ভালো স্বামী ছিলেন, তেমন ভালো শাসক ছিলেন। রাতের গভীরে একদিন মরুভূমির ভিতরে রওনা করেছে। দেখি মরুভূমির ভিতরে আমার যত অধীনস্থ আল্লাহর গোলাম আছে তাদের অবস্থা কি জানার জন্য। দেখছেন নি কত অশ্লীল কথাবার্তা বলে এই বেয়াদব ছেলে পেলে। এলাকায় মাদ্রাসায় ছাত্র বেশি না কম বলেন তো? কম না? এই যে এগুলোরে ধৈর্য ধৈর্য মাদ্রাসায় ভর্তি করাতে হবে, কারণ মাদ্রাসার ছেলে পেলে সভ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলাই তো 14 তারিখে আমাদের মেয়েরা বোনেরা এরা ওই হোটেলে মোটেলে যাইয়া পেট বাজায় নিয়ে আসে। কথা বল না কেন? মিথ্যা কথা বলতেছি? একদম বন্ধ করে দিবেন। কোন উপযুক্ত বয়স্ক ছেলে এবং মেয়ে আগামীকালকে দিনের বেলা বাড়ির বাহিরে হতে পারবে না। কথা বলেন না কেন? এরা বাড়ির থেকে বেরোলে কোচিং সেন্টারের নামে চলে যাবে রিসোর্টে, সারাদিন একে অপরের সঙ্গে মধুর সময় কাটায়া 3 মাস পর মারে বলবে, মা আমার খালি বমি হইতেছে। কয় কিন্তু তোর বমি হওয়ার কারণ কি? গ্যাস নাকি? একটা সেকলো খা। কয় সেকলোর বমি এটা না। বলে কি হয়েছে? কয় আলট্রাসাউন্ড করতে হবে। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কি করে? এক্সরা না কি কয়? আলট্রাসোনোগ্রাম। আলট্রাসাউন্ড করে দেখে লড়তেছে একজন মেহমান। কয় এক্ষুনি কাইটা টুকরা টুকরা করে বের করে দাও। মানে কি? মেরে ফেলে দাও। কারণ এইটা যেটা হইব এটা কি হালাল জাদা না হারাম জাদা? এই হারাম জাদা গুলাই দেখবেন বেশিরভাগ স্বৈর শাসক যেগুলা, এগুলোর জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এরাই মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, কারণ এদের জন্মের সমস্যা আছে। কথা বলেন? এই যে শেখ সাহেব বলে যারা সম্মান করত, পূজা করত, আসল ঘটনা তো জানেন না। এ তো মানে সঠিকভাবে এর আব্বার পরিচয় নাই। এ এক হিন্দুর পরিবারের সন্তান, ওর মা পরে এক মুসলমান অ্যাডভোকেটে বিয়ে করছে। কইরা পরে ওই যে আমাদের মানে বলে হাত কবে এটা বলে না, পালিত সন্তান, এই বড় মুসলমান হয়েছে পরে এসে। ভাই আসল ইতিহাস তো 15 বছর এই বাংলাদেশের মানুষ জানেই নাই। বাংলাদেশের মানুষ শুধু ইতিহাস জানছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা, শেখ মুজিবর, এছাড়া বাংলাদেশে আর কিছু ছিল না। কথা বলেন না কেন? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন মরুভূমির ভিতরে। কিছু দূর হাঁটার পরে ক্লান্ত হয়ে পড়লেন। এ কথা বললে কিন্তু আমি আলোচনা বন্ধ করে দেব। কে এখানে?
হয়েছে হয়েছে, বসে বসে বসে, বসো বসো, মার খাইতে না চাইলে বসো, কি ভাবছো এগুলো ওই নরম মেজাজের হুজুর? আরে আওয়ামী লীগ পিটানো হুজুর হলো আমি, কথা বলেন ঠিক কিনা? 2 বছর শয়তান পিটায়া জেল খাচ্ছি, আর এগুলো ছোট ছোট বাচ্চা, এগুলো তো ভালো ছেলে পেলে, মাথার উপরে শয়তান এসে বসছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি এক বাপের সন্তান হও, কোরআনের পাগল হও, এই মাহফিলে বসবা, আর যদি বাপ 2-4টা থাকে তাহলে বাইরে যাও। কথা বল না কেন? এখানে মাহফিল হবে, কোরআনের কথা হবে, আর বাইরে শয়তানি করবে, এই আচরণ মুসলমান করতে পারে না। কথা বলেন না কেন? বসো বাবা বসো, তোমরা আমার কলিজার টুকরা, জানি তোমরা এক বাপেরই সন্তান। কথা বলবে কেন? মন খারাপ করতেছে, কষ্ট হইতেছে আপনাদের? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা ইতিহাস শুনলে ভালো লাগবে, আমার মা বোনদের জন্য বলে যায়। হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে গিয়ে দেখে একটা রাখাল দাঁড়িয়ে আছে। রাখালকে টেস্ট করার জন্য, উনি তো অর্ধজাহানের খলিফা, কিন্তু পরিচয় দেয় নাই, পরিচয় দিলেন না। গিয়ে বললেন, ভাই রাখাল, আমি একজন সামান্য পথিক, রাস্তা হাঁটতে হাঁটতে গলাটা আমার শুকিয়ে গেছে, এক পেয়ালা উটের দুধ দাও, আমি একটু খেয়ে প্রাণটা জুড়াই, ক্লান্তি দূর করে দেই। এবার রাখাল বলল, পথিক, তোমার এত বড় সাহস? আমি সামান্য একজন রাখাল, উট দুম্বার মালিক আমি না, আমি তো কেবল কর্মচারী, আমি আমার মুনিবের অর্ডার ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, এক ফোঁটা দুধ তোমারে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। পথিক বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই, এখানে তো তোমার মুনিব নাই, কেমনে করে তোমার মুনিবরে বলবো? বলে, এখান থেকে 2 কিলোমিটার দূরে আমার মুনিবের বাড়ি, হেঁটে হেঁটে যান, গিয়া অনুমতি নিয়ে আবার আসেন, তাইলে আমি দিতে পারবো। বলে, ভাই ও রাখাল, এইটুকু হেঁটে এসে গোলা শুকায় গেছে, 2 কিলোমিটার হাইটা যায়া অনুমতি নিয়ে আবার 2 কিলোমিটার আসবো, এর ভিতরে মারাই যাব, আর তোমার দুধ আর খাওয়া আমার হবে না, অতএব এত কিছু দরকার নাই। এই থলির ভিতর থেকে 10টা স্বর্ণ মুদ্রা হাতের ভিতরে দিয়া বলে, ভাই 10টা স্বর্ণ মুদ্রা তোমারে ঘুষ দিলাম। কি দিল? ঘুষ দিলাম, এই টাকাটা কেউ দেখে নাই, তোমারে দিয়েছি, তোমার উটদুম্বা থেকে আমারে এক পেয়ালা দুধ দাও, আমি দুধকে চলে যাব। কিন্তু বলল, না না, তোমার এই 10 দিরহাম স্বর্ণ মুদ্রা আমি নিতে পারবো না, দুনিয়ার কেউ যেটা দেখতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে পারে। সুবহানাল্লাহ। কি আল্লাহ ভীরু একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করছে যে আমার সময়ে আসলে একটা মরুভূমির রাখালের ইমানের অবস্থা কি। শাসক যদি ইমানদার হয়, প্রজারাও ইমানদার হয়, কথা বলেন ঠিক কিনা? আর শাসক যদি সিনেমাখুর হয়, ধর্ষক হয়, ডিবি হারুনের মতো ক্লিয়ার একজন সবচাইতে বেশি স্মাগলার হয়, তাহলে ওই দেশের জনগণের অবস্থা এরকমই হবে, কথা বলেন ঠিক কিনা? ভাতের হোটেলের ডিবি হারুনের নাম শুনেন নাই? শুনছেন না? সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ, আসিফ, তারপরে আরো যারা ছিল, এদেরকে কিন্তু এই ডিবি হারুন ধরে নিয়ে গুম করে ফেলছিল, নির্যাতন করেছে। ডিবি হারুন, আজ তুমি কোথায় বাবা? তোমারে তো আমরা খুঁজি একটু জামাই আদর করার জন্য। ডিবি হারুন এই যে গ্রেপ্তারকৃত আর্মি বড় অফিসার ছিল মেজর জিয়াউল হক, এরা ছিল আয়না ঘরের মূল কারিগর। আমরা জানতাম না আয়না ঘর মানে, ভাবতাম যেখানে মুখ দেখা যায়। আয়না মানে কি? মুখ দেখার একটা জিনিস। কিন্তু আয়না ঘর মানে যে এরকম করে মানুষকে বছরের পর বছর গুম করে রেখে দেয়, এরকম জায়গার নাম আগে কোনোদিন, আগে আমি ভাবতাম এগুলো হয়তো বা আজগবি উপন্যাসিক কথাবার্তা, কিন্তু এই মানে শেখ হাসিনার পতনের পরে দেখলাম না সত্য। আয়নাঘর মানে এই যে গোলাম আজমের ছেলে মেজর আজমি, ওনাকে আয়নাঘরে রাখা হয়েছিল। তারপরে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও আয়না ঘরে রাখা হয়েছে। এই হুম্মাম কাদের চৌধুরী, আপনার বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সাকা চৌধুরী বলা হতো, তার সন্তানকে এরকম আয়না ঘরে রাখা হয়েছে। কেন
রে ভাই? কারণ মানুষের মুখ বন্ধ করে রাখার জন্য। এটা ছিল বাতিলের সবচেয়ে বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? জনগণের জবান দিয়েছে আল্লাহ, স্বাধীনভাবে কথা বলবে আল্লাহর, জিকির করবে আল্লাহর, কোরআনের পক্ষে কথা বলবে, এই কথা বলার প্রায়োরিটি দিয়েছে, অধিকার দিয়েছে স্বয়ং রব্বুল আলামিন। আর তুমি হাসিনা এটার বন্ধ করার মালিক কে দিয়েছে তোমারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বললেন বায়ান শব্দের অর্থ হলো কথা বলার শক্তি। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করলেন। মানুষ কথা বলবে, এই কথা বলার পাওয়ার, এই শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার গোলামদের ভিতরে দিয়েছি। দুনিয়ার কেউ যদি কথা বন্ধ করতে চায় পারবে না, কারণ আল্লাহর ক্ষমতার সাথে মানুষের ক্ষমতা চলে না। কথা বলেন না ঠিক কিনা? ক্ষমতার যুদ্ধ আল্লাহর সঙ্গে লাগায়েন না। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বলে, ভাই রাখাল, তাইলে পরে আমি কি দুধ পাবো না? আমি তো তৃষ্ণার্ত, দয়া করে দাও। এই তর্কাতর্কি হইতে হইতে এবার মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি আজান শুনতে ভালো লাগে? কত আজান! আজান দিয়েছে বিলাল। বিলালের আজান ছিল সবচেয়ে বেশি দামি আজান। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আজান যখন কানে আসলো, বলল, ভাই রাখাল, ঠিক আছে, দুধ যেহেতু আমারে দিবা না মুনুবের অনুমতি ছাড়া, কারণ তোমার অন্তরের ভিতরে বাজতেছে দুনিয়ার কেউ না দেখুক, চুরি কইরা টাকা ঘুষ নিয়া তোমার কাছে যদি আমার মুনিবের এই উটদুম্বার দুধ দিয়া দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়া দেবে। সুবহানাল্লাহ। একজন রাখালের অন্তরের ভিতরে কি পরিমাণ ঈমান থাকলে এমন কথা বলতে পারে? আরে ভাই, আমাদের ঈমান যাচাই করার জন্য এই রাতের বেলা যে রাস্তা দিয়া যাবেন, 1000 টাকার একটা নোট যদি ফালায়া রাখেন, এত ওয়াজ করলাম আপনাদেরকে, যদি 1000 টাকার একটা নোট দেখতে পারেন, 10 জন মিলে যাইতেছেন, একজনের নজর পড়ার পরে ও যায় আগে পা দিয়া উঠে ঢাকে ফেলবে, তারপরে সবাই যাওয়ার পরে আস্তে করে তুলে পকেটে রাখবে। কথা কন না কেন? ঈমানের অবস্থা হলো এটা। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে ফারাক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, ফারাক আছে না নাই? এক ব্যক্তি, এক আল্লাহর ওলির মুরিদ, বলতেছে, হুজুর আমার ভিতরে খুব ঈমান, সাহাবীদের চাইতেও বেশি ঈমান। বলে, সাহাবীদের চাইতে বেশি ঈমান কিভাবে? কয় যে আমি যদি রাসূলের জামানায় থাকতাম, আমিও রাসূলের জন্য পাগল হয়ে যেতাম। ওই যে একটা গান আছে না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা বলে। এখন বলে, হুজুর আমার জন্ম রাসূলের জামানায় হলে আমিও সাহাবীদের চাইতে কোনো অংশে কম হতাম না। তো বলতেছে, তাই নাকি? তা আল্লাহর ওলিদের কেরামতি আছে না নাই বলেন? ক্ষমতা আছে। রাতের বেলা শুয়ে পড়ছে, স্বপ্নে দেখেন উনি রাসূলের সঙ্গে ওই মুরিদের দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সঙ্গেও রাসূলের দেখা হতে পারে কি পারে না? স্বপ্নের ভিতরে দেখা হতে পারে কি পারে না? পারে। আল্লাহ চাইলে এটা করতে পারেন। এবার মুরিদ ঘুমায় গেছে, রাতের বেলা দেখে আল্লাহ রাসূল একটা স্পিড গাড়িতে চড়ে রওনা করেছে। গাড়ির ভিতরে আল্লাহর হাবিব, গাড়ির ভিতরে আল্লাহ রাসূল এবং রাসূলের সঙ্গে আরো সফর সঙ্গী আছে। গাড়ির চালাইতে গেলে গাড়ির তো অনেক কিছুর প্রয়োজন। তো গাড়ির একটা থাকে ব্রেক, ব্রেক থাকে না? ব্রেকের তার ছিঁড়া গেলে ওই গাড়ি কি থামাতে পারবেন? স্পিড গাড়ি অ্যাক্সিডেন্ট একেবারে অনিবার্য, অ্যাক্সিডেন্ট হবেই।
নইলে থামা কঠিন। কথা বলেন ঠিক কিনা? তো দূর থেকে হুজুরের গাড়ি যিনি চালাচ্ছিলেন উনি বলতেছে, আল্লাহর নবী যেই গাড়িতে চড়ে আসেন এই গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, মানে এর ব্রেকের তার ছিঁড়ে গেছে, এখন এটারে থামাইতে হবে যে কোনোভাবে। মুরিদের আসলে পরীক্ষা চলতেছে ওখানে। তো এখন চিন্তা করে তাহলে এই গাড়ি থামাবো কেমনে? ও ডাইনে যায় বামে যায়, যায় অনেক খোঁজাখুঁজির পর বেশ কিছু সময়ের ভিতরে শেষ কলার গাছ পাইছে 2-3টা। কি পাইছে? কলার গাছ। ওইটা চাকার নিচে দিয়ে গাড়ি আটকাবে। বুদ্ধি দেখছেন? এরপরে দৌড়ে এসে দেখে যে না, গাড়িও দেখা যায় না, কিন্তু 2টা লাশ পড়ে আছে, 2টা লাশ পড়ে আছে। চিন্তা করলো, মানুষে জিগাইলো কি ব্যাপার, এখানে হুজুরের গাড়ি কই গেল মুহূর্তের ভিতরে? কয় তোমার যাওয়ার তো অনেকক্ষণ হইতেছে, আর তুমি এতক্ষণ গেলা কই? কয় আমি তো কলার গাছ খুঁজতে গেছিলাম। কয় তোমার কলার গাছ খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের 2জন জলিলুল কদর সাহাবী এই চাক্কার স্পিড কমানোর জন্য নিজের জানটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! চাক্কার নিচে পইরা জানটাই দিয়ে দিয়েছে। এখন মুরিদ কয় আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আযীম। আয় আল্লাহ, আমি বলছিলাম সাহাবীদের চাইতে আমার ঈমান দামি, আমার ঈমান তো কলার গাছ পর্যন্ত গেছে, আর সাহাবীদের ঈমান তো জান দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কখনো এক হতে পারে? বুঝতে পেরেছেন? হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছে রাখালকে। আজান হয়ে গেল। ও রাখাল, তুমি কি নামাজ পড়ো? বলে, ও প্রতীক, নামাজ তো পড়তেই হবে। বলে, তুমি তো একা একা নামাজ পড়ো, আজ তোমার সঙ্গে আমিও নামাজ পড়তে যাই, কারণ 2জন যখন এক হবে জামাতে নামাজ পড়ার সওয়াব বেশি। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে নামাজ পড়া যাবে না। আল্লাহর নবীর কাছে এক বৃদ্ধ অন্ধ মানুষ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বয়োবৃদ্ধ, আমার চোখটা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীতে যখন আজান হয় কানের ভিতরে আজান শুনতে পাই, মনে বড় আশা হয়, নামাজ পড়তে যাই জামাতে, আপনার পিছে নামাজ পড়তে মনে বড় আশা জাগে, কারণ নবীজির পিছনের নামাজ সকলের তাকদীরে জুটে না। জুটে? অন্ধ হলেও মনের ভিতরে আকাঙ্ক্ষা, কিন্তু পারে না, কারণ অন্ধ মানুষ তো রাস্তা মিস করবে, অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলল, ঠিক আছে, তোমারে জামাত থেকে রুখসত দিলাম, পারলে আসো, না পারলে আসার দরকার নাই। কিছু দূর পর্যন্ত অন্ধ ব্যক্তি হেঁটে যাওয়ার পরে আল্লাহ নবী আবার ডাক দিলেন অন্ধ ব্যক্তিরে, বলল, মুরব্বী এদিকে আসেন, আপনার কানে যদি আজান শুনতে পান আজান শুনবেন, আর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবেন, কারণ নামাজে জামাতের নামাজের মর্যাদা একাকিত্ব নামাজের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ! আমরা তো নামাজ পড়ি ইনশাআল্লাহ, পড়ি কি পড়ি না? জামাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ভাই তাইলে জামাতে নামাজ পড়ি, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি ইকামত দেব। ওমর কিন্তু নিজের পরিচয় দেয় নাই। আমাদের এমপি মন্ত্রী হলে কি করে? আগে পরিচয় দেয়। এই তো পরিচয় দেয় ভাই। এর লগে যেই চামচা থাকে, চামচা বলেন না কি বলেন, সেলা চামুন্ডা থাকে না, যাই হোক, কি নাম আছে না, কি নাম বলেন? চেয়ারম্যানের সাথেও তো 15-20 জন করে চামচা ছিল বিগত সময়ে। কতক্ষণ? হযরতে ওমর অর্ধজাহানের খলিফা, একজন নিজের প্রহরী পর্যন্ত রাখে নাই, একা একা সফর করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহ মর্যাদা বাড়ায় দেন নাই। হযরত ওমর বলে, আমি ছিলাম একজন সামান্য রাখাল, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ পাক আমার ইজ্জত বাড়ায়া মক্কা এবং মদিনার সিংহাসনে বসায়া অর্ধজাহান শাসকের দায়িত্ব আমার আল্লাহ আমার কাঁধে দিয়েছে। সুবহানাল্লাহ! যে কোরআনকে মর্যাদা দেবে তার মর্যাদা আল্লাহ দেবে। কি হুজুর কথা বলেন ঠিক কিনা? আপনারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনের মর্যাদা দিতে শিখেছেন, এই জন্য বসে আছেন। নাইলে ওই যে আওয়ামী লীগের কয়েকজন ছিল কলিজা পোড়া, এরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস ওদের এই জায়গায় নাক দিয়ে শুনলে পলে আমার মনে হয় যে ওদের কলিজা পোড়ার গন্ধ পাইতেন কিছুক্ষণের জন্য। কথা বলেন না কেন? উইরা লাভ হবে না, এখনো তো জ্বালান শুরুই হয় নাই। যখন ওই ইন্ডিয়া থেকে এই লেডি ফেরাউনকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো হবে, তখন হবে অরিজিনাল কলিজা ভুনার গন্ধ। কথা কোন ঠিক কিনা?
চান না? এতগুলো মানুষকে হত্যা করেছে, গুম করেছে, তারা আমার তো মনে হয় যে এর যদি জনগণ পাইতো এক টুকরা গোস্ত খুঁজে পাওয়া যেত না। এই তাহাজ্জুদের আউলিয়া শেখ হাসিনা আওয়ামী লীগের লোক বলতো এ নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর ওই গণভবন থেকে বড় বড় মদের বোতল বানাইছে, বুঝছে? মানে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তো একটা মাথা ঠিক রাখার একটা ব্যাপার আছে না, ওই মদ খাইয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো মনোযোগ বাড়ানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বাটপারি করেছে এই জাতির কাছে, কত বড় তামাশা করেছে জাতির সঙ্গে। পার্লামেন্টে দাঁড়িয়ে এক চাটুকর্ত বলে যে আমাদের হাসিনারে আর হাসিনা বলা যাবে না, এরা হযরত হাসিনা বলা লাগবে। এ আম্মু হাসতেছে। কি নাম তোমার মা? সাফা। দেখেন কত সুন্দর নাম। হাসিনা জান এই নাম কোনোদিন না রাখে। এই আশপাশে আমি রাজশাহীর এই মানুষদেরকে বলতেছি, শেখ হাসিনা নাম আপনারা কোনোদিন আপনাদের মেয়ের নাম রাখবেন না, কারণ এই নামটা অভিশপ্ত এখন। কথা বলেন ঠিক কিনা? মজা পাইলাম ভাই আজকে আলোচনা করি। আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আলোচনা শেষ করে যে ঘটনাটা ঘটছে শেষ করে কালেকশন করে বলছি। মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আপনারা কি অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? এই মোনাজাত করে যাবেন না আগে চলে যাবেন? মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। দু হাত তুলে আল্লাহর মাহফিল থেকে যাই মরে যাই, তাও তো বলতে পারবো আল্লাহ একটা ভালো কাজ কইরা মরতে পারছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হাত তোলেন। রব্বুল আলামিন এই রাজশাহীর মুনিগ্রামবাসীরে আল্লাহ কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। হাত নামান। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, হযরতে সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলল, ভাই আপনি ইমাম, আমি মুক্তাদি, আমি ইকামত দেব, আপনি নামাজ পড়াবেন। বলল রাখাল, বলল ঠিক আছে। হয়তো মূর্খ সূর্খ মানুষ, কারণ অনেক মানুষ আছে ফিটফাট, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কথা কোন রাখেন, সূরা ফাতিহা জানে না, মনে করেন টুপি পরছে 5 হাতে আর জুব্বা পরছে 5.5 হাতে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব একদিন মসজিদে নাই, এখন এ তো আর ভিতরে কিছু নাই। সৌদি আরব থেকে আর ভাই পাঠাছে হলো বড় জুব্বা আর বড় টুপি আর হাজি গামছা, ওইটা দিয়ে গেছে নামাজ পড়তে। এত বড় জুব্বা পরে নামাজে না গেলে কেমন হয়? তো ওই দিন ইমাম সাহেব নাই, এখন বলে যে এই হাজি সাহেব আসছে, হাজি সাহেব আসছে। চিনে না তো তেমন, আপনি নামাজ পড়ান। ও তো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কয় যে না আমি একটু অজু করে আসি। কয় আপনি এত বড় জুব্বা পরে আসছেন, অজু করেন নাই? কয় যে ভাই অজু আসিল, ওই আপনার কথা শুনেই কেবলই অজু গেল, একটু আমাকে একটু সুযোগ দেন অজু করে। আচ্ছা ঠিক আছে, অজু করে আসেন। ওর সাথে 2 জন গেছে মুক্তাদি, কারণ ইমাম ছাড়া মুক্তাদি সবাই তো নামাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু বড় হুজুর একটা পাশে, আবার দেখতেছে খুব বিশ্বাস্ত, কারণ অনেক মানুষ আছে অজু গেলেও বলবে না অজু গেছে। কতক্ষণ না কেন, শরমেই বলবে না, লজ্জাই বলবে না। আরে কিরকম ইমানদার, আল্লাহরে ভয় কইরা অজু গেছে এটাও কইতেছে, নামাজের আগ মুহূর্তে অজু করার কথা কয়। আচ্ছা ঠিক আছে, এটাই মানে সঠিক ইমাম হবে আমাদের। ওরে নিজের যত্ন করে অজু করে নিয়ে এসে মুসল্লায় দাঁড় করাইয়া দিছে। এখন আল্লাহু আকবার এই এক তাকবীর দিয়া রুকু সেজদায় যায়া, বা ওই আগের মানুষ তো দেখবেন মসজিদ তো অত পাকা পাকা ছিল না, ওই খেরের বেড়া ছিল, বুঝছে? ওই খেরের বেড়া ছিঁড়া ফাইটে ওই তো মানে সেজদায় একটা দিয়ার নাই। এখন মুক্তাদিরা চিন্তা করে কি ব্যাপার, সেজদা একটা গেলাম আর একটা আসে না, আর তাকবীরও শোনা যায় না, ইমাম সাহেব গেল কই? পরে একজন এরকম আছে না কিছু দুষ্ট পোলাপান, দেখেন তারাবির নামাজে দেখবেন শেষ কাতারে যত দুষ্ট ছেলে পেলে দাঁড়ায়। কতক্ষণ ঠিক কিনা? দেখবেন একজনের মাথায় আর একজন ঠকাইতেছে, একজনের লঙ্গি ধরে টান দিতেছে, আছে না নাই? এইরকম এই কিছু দুষ্ট মানুষ আছে, ও মাথা আলো করে দেখতেছে কি ব্যাপার, ইমাম সাহেব তাকবীর দিয়ে গেল কই? দেখি যে ফাঁকা, আগে পরে ইমাম সাহেব নাই। এখন বলতেছে এই তাড়াতাড়ি ওঠো, ইমাম তো আর ইমাম নাই, জিব্রাইল হয়ে উপরে আসমানে চলে গেছে।
তো এইরকম ইমাম আছে না নাই? মাকাল ফল দেখতে সুন্দর, কিন্তু ভিতরেরটা কি খাওয়া যায়? কিছু মানুষ আছে সমাজে দেখবেন চাকচিক্য, আবার অনেক আছে রিক্সাওয়ালা, ভিতরে আল্লাহর ভয় আছে, আছে না নাই? আমার প্রিয় কলিজার টুকরা কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জানের খলিফা, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো সফর সঙ্গী নাই, কোনো চাকচিক্য নাই, চলে গেছেন। যাওয়ার পরে রাখাল রে বলল, ভাই রাখাল তুমি নামাজ পড়াও, আমি সামান্য পথিক, আমি তোমার পিছে ইক্তেদা করে নামাজ আদায় করব। কারণ নামাজে কোনো ভেদাভেদ নাই, কে মুনিব আর কে গোলাম, কথা বলেন ঠিক কিনা? নামাজে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া, আল্লাহর গোলাম ছাড়া মসজিদে আর কোনো মানুষের পরিচয় থাকে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদে কেবল কার গোলাম? আল্লামা ইকবাল বলেন, একে হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। সম্রাট আকবর আর তার ভিত্ত আয়াজ একই কাতারে দাঁড়াইছে। এখন ওই সম্রাটকে আকবর এই ভিত্ত আয়াজরে বলতে পারবে যে তুই গোলামের ঘরের গোলাম, পিছনের কাতারে যা, বলার সাহস আছে? মসজিদে চেয়ারম্যান এমপি মন্ত্রীর কোনো ভেদাভেদ নাই, মসজিদে কেবল মাত্র একটাই পরিচয়, আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কার গোলাম? ওই আল্লাহর নাম আরো জোরে সরে বলেন কার গোলাম? আমার প্রিয় ভাইরা, রাখাল এবার ইক্তেদা, রাখালের পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতীক বেশে ইক্তেদা করলেন। মাগরিবের নামাজ কয় রাকাত বলেন তো? কয় রাকাত? 3 রাকাত নামাজ। নামাজের প্রথমে 2 রাকাতে সূরা মিলাতে হয়, শেষের রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, জানেন ইনশাআল্লাহ? অনেক মানুষ নামাজের মাসলা মাসাইল জানে না, নামাজ দেখে দেখে পড়ে, ভাই পড়েন অসুবিধা নাই, তো অভ্যাস হোক, নামাজে কোনো নিষেধ নাই। আপনি চুরি করেন, জিনা করেন, রাহাজানি করেন, ডাকাতি দেন, যাই করেন না কেন, নামাজ ধরেন, দেখবেন আস্তে আস্তে সব খারাপ কাজ বাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রেখে দেয়। সুবহানাল্লাহ। নামাজ, আল্লাহর নবীর শেষ কথা ছিল কি? নামাজ। as-salat as-salat ওমা মালাকাত আইমানুকুম as-salat। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় নেন, উনি ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, বললেন ও আল্লাহর নবীর সাহাবী, নামাজ 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 ছেড়ে দিও না। আপনাদেরকেও আমি বলে যাই, পা ধরে বলি, আব্বা জানেরা, সারা রাত ওয়াজ শুইনা যতটুকু সওয়াব হবে তার চাইতে ফজরের নামাজে যদি আপনি উপস্থিত হতে পারেন, হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সওয়াবের অধিকারী হবেন, কথা বলেন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইক্তেদা করলেন। রাখাল এবার নিয়ত করে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পর একটা সুন্দর সূরা তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেলেন, রুকু করলেন, সেজদায় গেলেন। সেজদা দেয় রাখাল, এক সেজদা দেয় ওঠে না। আমরা তো 3 তাসবিহ পর্যন্ত গুনি, সুবহান রাব্বিয়াল আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে এবার ওনার এই রাখালকে নিয়ে যখন সিজদায় গেছে, এক সিজদা দিয়ে ওঠে না, অনেকক্ষণ অতিবাহিত হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, কি ব্যাপার, মারা গেল নাকি? অনেক সময় সিজদার ভিতরে মানুষ মারা যায় কি যায় না?
যায়। এটা আবার এই ডিজিটাল হুজুর না, যাই ওই ভাঙ্গা চুরে পালায়ে গেছে। এই ডিজিটাল হুজুর না, ইনি সচ্চা ইমানদার নামাজি। কথা বলেন ঠিক কিনা? সিজদা দেয়, ওঠে না, মিনিটের পর মিনিট শেষ হয়ে যায়, সিজদা দেয় না। আমরা বাঙালি নামাজ শেষ হওয়ার পরে শেষ বৈঠকে, আখেরি বৈঠকে যখন আত্মায়াত দুরূদ শরীফ হয়ে যায়, দোয়া মাসুরাও শেষ, মুক্তাদি দেখে ইমাম সাহেব এখনো সালাম ফেরে না, বলে হুজুর আমার হুজুর হয়ে গেছে, আপনি সালাম ফিরতে পারেন। এই কথা কম ঠিক কিনা? এরকম ইশারা দেয়। এগুলো করলে নামাজ হবে না। নামাজ হবে? হবে না। সাবধান, নামাজের ভিতরে এরকম ইশারা, ইঙ্গিত, ইচ্ছাকৃত কাশি, ইচ্ছাকৃত হাসি, এগুলো নামাজ নষ্ট হয়ে যায়। এবার নামাজ শেষ হয়ে গেল, ফরজ নামাজ শেষ। এইভাবে দীর্ঘ সময় নামাজ পড়লেন। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে রাখালকে বলল, ভাই রাখাল রে, এত লং টাইম নামাজ আমার জীবনে কোনোদিন পড়ি নাই, সেজদা দিয়ে আর ওঠো না কেন? তুমি কি অসুস্থ নাকি? তোমার কি কোনো সমস্যা হয়? মাথা নিচের দিকে দিলে কি আর উঠাইতে পারো না? এত সমস্যা কেন তোমার? এইভাবে কি কেউ নামাজ পড়ে নাকি? এবার রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আল্লাহর বান্দা, ও পথিক, আজ প্রথম নয়, আমার নামাজ এমনই। আজ 20 বছর আগে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর থেকে নিয়া আল্লাহর নবীর দেখানো নামাজ শিখেছি। আমি নামাজ পড়ি, একটা সিজদা দেই, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠি না যতক্ষণ পর্যন্ত আমার রব্বে কারীম আমারে সিজদা থেকে না উঠতে বলে। এক সিজদা দেই আর আল্লাহর অর্ডারের অপেক্ষায় থাকি। যখন বলে গোলাম উঠে যাও, তখন সিজদা উঠায়, সিজদা উঠায়। এভাবে নামাজ পড়ে ওমর তো আর অবাক হয়ে গেল, বলে ও গোলাম, ও আমার ভাই, ও রাখাল, তুমি যে এত ইবাদত বন্দেগী করো, তুমি কি বর্তমান সময়ের শাসক ওমর রে চিনো নাকি? খলিফারে চিনো নাকি? বলে কেমনে চিনবো ভাই, আমি তো সামান্য রাখাল, এই কাজকর্ম কইরা সারাদিন শেষ হয়ে যায়, খলিফার খবর নেব কখন পারি না। গরিব মানুষ, দেখবেন অনেক গরিব খেটে খাওয়া মানুষ আছে, কে সরকার হলো, কে এমপি হলো, মন্ত্রী হলো, খবর নেয়, দিন এনে দিন খায়। বলে আমার আবার কিসের রাজনীতি, আমার তো পেট নীতি করতেই দিন শেষ হয়ে যায়। ঠিক না? এই রাখালও এমনই কথা বললো যে আমি আর কিসের ওমর রে চিনবো, আমি তো সামান্য রাখাল, আর আমায় চিনাই কি করব, আমার তো কাজ নেই। কিন্তু সাহাবীদের দেখার একটা আলাদা মজা আছে, তাসির ছিল, আকাঙ্ক্ষা ছিল। কারণ আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল, এই আওয়াজ দিয়ে বলেন, আলেমরা রাসূলের উত্তরসূরি। এই যে তলবে ইলম যারা বসে আছে, এরাও কিন্তু রাসূলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাদের চেহারার দিকে একবার তাকাবেন, আল্লাহ নবীরে দেখলে যে সওয়াব, এরকম তালবে ইলম আলেমদের চেহারা দেখলে তেমন সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে মুসাফা করে আমরা ধন্য হলাম, সওয়াব ইনকাম করলাম, মর্যাদা পেলাম, আপনি যখন থাকবেন না, হাজার হাজার বছর পরে আপনার উম্মতেরা আসবে, তারা কি এই সওয়াবের ভাগীদার হবে না? আল্লাহ নবী বলল, অবশ্যই হবে। বলল কিভাবে হবে? বলে কোনো আলেমের সঙ্গে যদি আমার কোনো উম্মত মুসাফা করে, মুসাফা আলেমের সঙ্গে করবে, আমার সঙ্গে তোমরা মুসাফা করলে যেমন নেকি আল্লাহ দিতেন, একজন গুনাহগার উম্মত আমার একজন হক্কানি আলেমের হাতের সঙ্গে হাত লাগানোর কারণে ওই রাসূলের হাতের সঙ্গে হাত লাগালে যেমন সওয়াব, ওই রকম সওয়াব ওই বান্দার আমলনামায় দেয়া হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর এই ঘটনা তো অনেক বড়, বলবো না শেষ করে দেব? রাজি আছেন? শুনে যাবেন নাকি চলে যাবেন? সবারই বলতে হবে। সংসদে দেখেন না, বলে বিল পাস হবে, যারা হার পক্ষে হা বলেন, যদি হা জয়যুক্ত হয় তাহলে বলবো, আর না হলে দোয়া করে দেব। হা কি জয়যুক্ত? যারা শুনবেন তারা হা বলে। কি সভাপতি সাহেব, আপনি হলেন স্পিকার আর আমি হলো প্রধানমন্ত্রী দলের, আপনি অনুমতি দিলে চলবি, না হলে থাক। আর একটু বলবো, যাক আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
না আপনাদের অ্যাক্টিভিটি ভালো লেগেছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসলে পরিবেশটা আলোচনা ওইভাবে করার মতো হয় না। আর প্রথমের দিকে দেখবেন মানে প্রথম যার ভালো হয় সব ভালোই হয়ে যায়। এই প্রথমের দিকে লোকজনের ওঠা থেকে আমার আলোচনার মোড় ঘুরে গেছে, মানে মনটা নষ্ট হয়ে গেছে। দেখলাম কি ব্যাপার, শুরুই করলাম না, এখনই এরা ও আখিরি দাওয়ানা বলে আমারই বিদায় দিয়ে চলে যায়, এটা আবার কেমন কথা। আমার আম্মাজান, আমার মা জানদের জন্য আমার অল্প কিছু টিপস আছে, যাবেন না, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? একটু হাত তুলেন, দুটো হাত তুলেন, একটু ঘুম ছাড়ান। আল্লাহর প্রতি ভালোবাসা না নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আচ্ছা বলেন তো, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে না নাই? মসজিদের প্রতি ভালোবাসা আছে না নাই? এই যেগুলোর নাম বললাম, ভালোবাসলে লাভ না ক্ষতি? খালি মুখে আই লাভ ইউ বললে হবে? অন্তর দিয়া প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই মাদ্রাসা তো আপনা আপনি চলে না, কিছু মাল সামানা লাগবে, লাগবে কি লাগবে না? এই যে মাহফিল প্রত্যেক বছরই আল্লাহর রহমতে হয়, আল্লাহ কবুল করেন। এই